বাজে স্বভাব আমার, প্রত্যেক ভিডিওতে বলতে ভুলে যাই যে আমার ভিডিও যদি পছন্দ করো একটু লাভ, লাইক, কেয়ার, রিয়াক্ট দিও। এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো ইন্দ্রাণী আছে, অ্যাস্ট্রো ইন্দ্রাণী স্পেলিংটা বলে দেওয়া উচিত, AASTRO অ্যাস্ট্রো INDRANI, অ্যাস্ট্রো ইন্দ্রাণী। অথবা আমার গ্রুপ বিস্তারিত অকাল বা আমার পেজ ইন্দ্রাণী সরকার অ্যান্ড প্রোফাইল ডক্টর ইন্দ্রাণী সরকার, এগুলোকে ফলো করে রেখো, রেগুলার ভিডিও আপডেট তোমরা পেতে পারবে। চলে আসছি মেষ রাশির প্রেডিকশনে। মেষ রাশিতে কি হচ্ছে, শনি বকরি আছে, বুধও বকরি আছে, মঙ্গল কিন্তু কন্যা রাশিতে আছে। কন্যা রাশি হচ্ছে কোথায় না, মেষ রাশির ষষ্ঠ ভাব। তো এই ষষ্ঠ ভাব কি বলছে যে তুমি প্রচুর ডিসিপ্লিন হও, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন শেষ করো, ফিজিক্যাল এক্সারসাইজ করো, সকালবেলা ঘুম থেকে ওঠো। কিন্তু মঙ্গল কিরকম মানুষ, ওরা 4 দিন কাজ পাইল আপ করবে এবং একদিনে সারাদিন খেটে 4 দিনের কাজ শেষ করে দেবে। তো এরকম মানুষ হচ্ছে মঙ্গল, ঠিক আছে, একটা এক্সট্রিম প্ল্যানেট। তাদের জন্য কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করা খুব ডিফিকাল্ট। তার জন্য মঙ্গলের মানুষেরা বা মেষ রাশির মানুষেরা নিজেরা কিছুতেই এই সিচুয়েশনকে কোপ আপ করতে পারবে না। আইদার কাজ পেন্ডিং রেখে দেবে, না হলে প্রচন্ড রেগে যাবে, প্রচন্ড সাফোকেটেড ফিল করবে, ফ্রাস্ট্রেটেড হবে এবং প্রচুর বাদ বিতণ্ডা বা বাদ বিবাদ নিজের ফ্যামিলি এবং বাইরের মানুষের সঙ্গে হতে পারে। ফাইন্যান্সিয়াল ট্রাভেলও কিন্তু আসতে পারে মেষ রাশির মানুষদের। খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার সম্ভাবনা আছে এবং হলে পরে কি হবে, যারা স্বার্থের খাতিরে আপনার কাছে আছে তারা তো থেকে যাবে, কিন্তু যাদের আপনার সঙ্গে স্বার্থের সম্পর্ক নেই, যারা আপনার কাছের মানুষ, তারা কিন্তু আস্তে আস্তে আপনাকে অ্যাভয়েড করবে বা ডিস্টেন্স মেনটেন করতে আরম্ভ করবে। ঠিক আছে, এই মাসে আপনাদের স্টমাক নিয়ে সমস্যা হতে পারে এবং এর জন্য কোনো এক্সপার্ট বা ডক্টর দেখিয়ে নেওয়াই ভালো। নিজে এক্সপেরিমেন্ট করতে যাবেন না, কেন নিজের এক্সপেরিমেন্ট থেকে ভুল চিকিৎসা হওয়ার চান্সেস আছে। রেমেডি কি করবেন, প্রত্যেক মঙ্গলবার চামেলি তেলের প্রদীপ সিন্দুরি হনুমানের মন্দিরে জ্বালাতে হবে এবং শনিবার সকালেও অশ্বত্থ গাছে জল দিতে হবে। প্রতিদিন পাঠ করবেন হনুমান চালিসা।